বর্তমানে একটা ক্যাম্পাসার বাইরে সেটার নাম হয়েছে কি আলাউদ্দিন জিহাদি। এটা হচ্ছে একটা ক্যাম্পাসা। অলিপুরের গাইল্লা আহমদ সাহেব গাইলিতেছে, এরপরে ওই চরমনার হিসাব রে গাইল্লা, ওই সিদ্দিকীর নাম শিরিক সিদ্দিকী রে গাইল্লা। আরে কি আজিব তামাশা! সিদ্দিকী সাহেবের মাহফিলের স্টেজের যে মানুষ হয়, এই মানুষটা তো এর মাহফিল হয় না। তুই ক্যাম্পাসারে কার সাথে করস? এই সূরা সিদ্দিকীর যদি বলা হয় যে আটলান্টিক মহাসাগরের সামনে মাঝখানে একটা কিছুর মধ্যে ওয়াজ হইব, ঠিক আছে মানুষ হইব। আর তুই রাত 12টার পরে ক্যাম্পাসারি করো 10 জন মানুষ লইয়া, সাবাবাজি কমায়া করিস। তোর আগে টিস চুষতে চুষতে বরার মধ্যে আর কিছু রাখছে না, আর তুই এখন সুইয়া কিতা পাইবে? ঠিক নেই। এ ক্যাম্পাসারে কি করে জানেন না? শ্রীপুরে ট্যাবলেট বেচতে কেউ দেখছেন? দেখছে? আমি দেখছি, কারণ আমি আগে কুমিল্লা ট্রান্সপোর্ট উঠতে কুমিল্লা যেতাম, ওই আমরা এখান থেকে উঠতাম। ব্রাহ্মণবাড়িয়াটা ফাইরিলে শ্রীপুরের ট্যাবলেটে উঠবো, এক পাতা সবুজ আর এক পাতা লাল। এই ক্যাম্পাসারে উঠার পরে সে যা বক্তব্য দেয়, এর দ্বারা বোঝা যায় সমস্ত রোগের ঔষধ হলো তার 2 পাতার মধ্যে। মা ঘুমায় ক্যাম্পাসারে সাপা বাড়িতে বাড়িতে কিয়ামত। আমি তো সমস্ত ছাত্র জামানা পড়িও, ইমামতিও করি। চিন্তা করলাম অত বড় কথা, সাপা বাড়িতে বাড়িতে মুখে দিয়ে ভেনা উঠে আছে। আর একত্তর বাদে বাদে চ্যালেঞ্জ করে, এই কোন এমবিবিএস ডাক্তার দেখলা আয়ো কেন হইব? আচ্ছা, এমবিবিএস ডাক্তার কি রুকাল বাসে উঠে? এটা জানেনি? জানে যে রুকাল বাসে এমবিবিএস ডাক্তার উঠতো না, সুতরাং আমি ডাক দেই, মানে এটা আমার সাবাবাজি। কথা কোন ঠিক নেই? এখন এর এই কথা শুননা মানুষ কিছু না কিছু তার কথার বক্ত হইয়া কিছু না কিছু কয়েকটা ওষুধ নেয়, একবারে যে খালি ফিরে এমনটা না। কথা বল না, কিছু ওষুধ তার কাছ থেকে নেয়। এই যে ডাক দেয় আয়ো এমবিবিএস ডাক্তার থাকলে, হেও জানে এখানের মধ্যে কোন এমবিবিএস ডাক্তার জীবন উঠতো না, কিন্তু সামাবাজি কইরা যায়। আমাদের মধ্যে কিছু শ্রীপুরের ট্যাবলেট ব্যস্ত দিয়ে আগে ওহন ইডি টুপিটা বি লাগাই এখন মাঠে আয়েছেরা ক্যাম্পাসারি করে। আর 10 জন মানুষ, সর্বোচ্চ 20 জন মানুষ সামনে লইয়া কয় আয়ো খেলা হইব। ওই 8-10 জন মানুষ লইয়া বইয়া কয় আয়ো অলিপুরি সাহেব বসে বহস করতে ফালাইয়া গেছে গা, রেজাউল করিম সাহেব পীর সাহেব চরমুনারে বসে আয়ো, এরাও আয় না। কয়জন মানুষের সামনে? 10 জন মানুষের সামনে রাত 12টার পরে। এরাও জানে এখানে অলিপুরি নাই, এখানে রেজাউল করিম সাহেব নাই, চরমুনার পীর সাহেব নাই। হ্যাঁ, এখন হেও এখানে শুরু করছে আয়ো কিতাব লইয়া বসি। কথা বুঝছেন? এটা হলো ক্যাম্পাসার। তোর বাপের বাপে অলিপুরির সাথে বহস কইরা লঙ্গি কুল্লা দৌড় দিছে, আর তুই আইছো এখানে ক্যাম্পাসারি করতে। হেরে আলাউদ্দিন জিহাদি রে এরে বক্তাগিরিত না লাগাইয়া শ্রীপুরের ট্যাবলেট তুললে আপনারা ট্রান্সপোর্টে ছাইরা দেন। শ্রীপুরের ট্যাবলেট ওলার কোম্পানির বরকত হবে। এটা হচ্ছে একটা ক্যাম্পাসা। অলিপুরের গাইল্লা আহমদ সাহেব গাইলিতেছে, এরপরে ওই চরমনার হিসাব রে গাইল্লা, ওই সিদ্দিকীর নাম শিরিক সিদ্দিকী রে গাইল্লা। আরে কি আজিব তামাশা! সিদ্দিকী সাহেবের মাহফিলের স্টেজের যে মানুষ হয়, এই মানুষটা তো এর মাহফিল হয় না। তুই ক্যাম্পাসারে কার সাথে করস? এই সূরা সিদ্দিকীর যদি বলা হয় যে আটলান্টিক মহাসাগরের সামনে মাঝখানে একটা কিছুর মধ্যে ওয়াজ হইব, ঠিক আছে মানুষ হইব। আর তুই রাত 12টার পরে ক্যাম্পাসারি করো 10 জন মানুষ লইয়া, সাবাবাজি কমায়া করিস। তোর আগে টিস চুষতে চুষতে বরার মধ্যে আর কিছু রাখছে না, আর তুই এখন সুইয়া কিতা পাইবে? ঠিক নেই।